জানি এখন খেজুর গুড়ের সময় নয়, তবে এটাও সত্য আমার মতো অনেকের সংরক্ষণে এখনও রয়েছে খেজুর গুড়। চলুন দেখে নিই একদম ঝটপট করে কিভাবে নলেন গুড়ের মাখা সন্দেশ বানাতে হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু শখ করে ভাই বানাতে যাইনি, হঠাৎ দেখলাম 2 লিটার মতো দুধ ছানা কেটে গেল। হাতে একদম সময়ও নেই, কি করা যায়। তারপর সিদ্ধান্ত নিলাম মাখা সন্দেশ করে ফেলি। প্রথমেই ছানাটাকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই ছানাটাকে পরিষ্কার পানিতে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেবেন। এতে করে ছানার এক্সট্রা গন্ধ, টক ভাব কিংবা লবণ ভাব কোনো কিছুই থাকবে না। পানি ঝরানোর পর ছানাটাকে ভালো করে মথে নিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি খেজুর গুড়, তবে যদি ঝোলা গুড় থাকে তাহলে ভালো হয়। আমার কাছে ছিল না, অবশ্য তাতে কোনোই সমস্যা নেই। কিছুক্ষণ রাখলেই এটা গলে যাবে। তারপর ছানার সাথে ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নেব এবং মাঝারি আঁচে জাল করতে থাকবো। ক্রমাগত নাড়তে থাকবো যেন পাত্রের নিচে লেগে না যায়। এবারে আরও একটু ছানা যোগ করে দিচ্ছি। সম্পূর্ণ ছানা একবারে যোগ করলেও কোনো সমস্যা ছিল না। ধীরে ধীরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব যেন সম্পূর্ণ ছানাতে গুড়টা বেশ ভালো করে মিশে যায় এবং গুড়ে যেন কোনো দানা ভাব না থাকে। দিয়ে দিচ্ছি একটি এলাচ, এটা আমি আবার পরে তুলে ফেলবো, তবে হাতের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তবে সেটা দেওয়াই বেশি ভালো হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা আসলে না দিলেও চলবে, তবু দিয়েছি যেন শেপ দিতে সহজ হয়। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এটাও অপশনাল, গুঁড়ো দুধ না দিলেও চলবে, তবে দিলে ফ্লেভারটা একটু ভালো হয়, স্বাদটাও বাড়ে। অন্যথায় ছানার যে একটা কচকচে ভাব থাকে সেটা রয়ে যায়। তো এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা, আপনি আসলে কেমন স্বাদটা চাচ্ছেন। এবার নেড়ে চেড়ে এক পর্যায়ে দেখা যাবে আর কোনো পানি অবশিষ্ট নেই। যখন শুকনো ভাব হয়ে যাবে এরকম, তখন এটাকে একটি মোল্ডে ঢেলে নেব। আমার কাছে কেক বানানোর যে মোল্ডটা ছিল সেখানেই আমি ভালো করে সেট করে নিচ্ছি। এটাকে গরম অবস্থাতেই সেট করতে দেব, কেননা ঠান্ডা হলে এটা আর ভালো শেপে আসবে না। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে এটাকে কেটে পরিবেশন করব। সংরক্ষণ করার জন্য নর্মাল তাপমাত্রায় 1 দিনের মতো রাখা যাবে, আর নর্মাল ফ্রিজে আমি তো 4-5 দিন রেখেছিলাম। খেতে খুবই দুর্দান্ত। দোকানে এগুলো হরহামেশাই কিনতে পাওয়া যায়, তবে ট্রাস্ট মি, দোকানের চেয়ে এটার স্বাদ অনেক গুণ বেশি। রেসিপি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।